সো হ্যালো এভরিওয়ান, আমি সামিম আর তোমাদের সবাইকে স্বাগতম সামির বিশাল লফটে। তো এখন আমি চলে এসেছি আমার পায়রা লফটে। আর আজকে প্রথম বিডার পায়রা লফট থেকে শুরু করছি, কারণ বাচ্চাগুলো তোমাদেরকে দেখাবো, সব করাবো। দেখে নাও বাচ্চাগুলোর মানে পালক ফোটা শুরু হয়ে গেছে, মানে আর কয়েকদিন, মানে 10-12 দিনের মধ্যে বাচ্চাগুলো একদম রেডি হয়ে যাবে আশা রাখি। কারণ দেখে নাও একটা বাচ্চা মানে অনেকটাই বড়ো হয়ে গেছে, আর একটা বাচ্চা মানে তাকে খাওয়াচ্ছে, মানে কম কম খাওয়াচ্ছে বলে একটু বাচ্চাগুলো ছোটো সাইজের রয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে বের করি। মানে এটা হচ্ছে নর, আর এই যে এটা অনেকটাই ছোট রয়ে গেছে, কারণ একে মানে অনেকটাই কম ফিড করায়, সেই জন্য ওই বাচ্চাটা অনেকটাই ছোট। এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি। তো মাদি জাস্ট ছোটো রয়েছে আর নরটা একটু বড়। একদিনের জন্য এই জিনিসটা হয়েছে। তো আশা করি এই ভুলটা আর পরের থেকে হবে না, কারণ এই ভুলটা হওয়ার মেন যে কারণটা, মানে এরা একদিন আগে একটা ডিম দেয়, তারপর গ্যাপ দেয়, আবার একটা ডিম দেয়। তো সেই জন্য এই জিনিসটা হয়। তো যখন একটা ডিম দিবে ওই ডিমটাকে সাইড করে রেখে দিতে হবে, তাহলে এই জিনিসটা হবে না। নয়তো যখন বাচ্চা ফুটবে তখন দুটোই একদিনে ফুটবে, তাহলে বাচ্চার গ্রোথও ভালো হবে আর বাচ্চাগুলো দুটো একই সাইজের হবে। তো যাই হোক, এবারেরটা যাই হয়েছে হয়েছে। আর এটাই হচ্ছে এদের থেকে লাস্ট বাচ্চা নেওয়া। আর এর থেকে বাচ্চা নেব না, কারণ এদের থেকে আর বাচ্চা নেব না, কারণ অন্য জোড়া বোস করাবো। আর এদিকে আমি কালাঙ্কা বাচ্চাটাকেও তোমাদেরকে শখ করাই। কালাঙ্কা বাচ্চাটা একটা রয়েছে বলে ওর কিন্তু খুবই ভালো গ্রোথ হচ্ছে। তোমাদেরকে যদি দেখায় আমি বের করি, দেখে নাও বাচ্চাটার গ্রোথ কত সুন্দর হচ্ছে। আর বাচ্চাটাকে মানে একটা বাচ্চা রয়েছে, তো তাই একে ভালোভাবে ফিড করাচ্ছি, সেই জন্য খুবই সুন্দর গ্রোথ হচ্ছে। আশা রাখি কালাঙ্কা বাচ্চাটা আমি শীতে ভালোভাবে উড়াতে পারবো। কিন্তু খালি দেখছি যে মানে এর মানে যে কোয়ালিটিটা কেমন হয় ওটা দেখার চান্স আছে, কারণ এর যে নটটা রয়েছে স্টার কালাঙ্কার মধ্যে রয়েছে, আর এর যে মাদিটা রয়েছে মানে টাকি চোখের মধ্যে রয়েছে। তো এদের বাচ্চাটা কেমন হয় সেটাই দেখার জন্য আমি জাস্ট ওয়েট করছি। তো চলো এদের কাছে বাচ্চাগুলো রেখে দিই, আর বেশি এদেরকে ডিস্টার্ব করবো না, আর এদেরকে ছেড়ে দিই, কারণ এদের খাবার দেওয়ার টাইম হয়ে গেছে, বাচ্চাগুলোকে ফিড করাবে। তো এই যে বাচ্চাগুলো বসে রয়েছে, এই বাচ্চাগুলো এখন মানে আমাকে দেখলেই এরকম দাঁড়িয়ে যায় একদম খেঁচে, মানে ভয় দেখানোর জন্য। তো এইদিকে দেখে নাও ওদেরকে যা ছেড়ে দিয়েছি, ওরা কেমন ছটফট করছে দেখে নাও। তো ওরাও খাবার খাওয়ার জন্য ছটফট করছে, ওদেরকেও খাবার দিতে হবে। আর তোমাদেরকে মেনলি যেটা বলার, তো এখন মানে বর্ষার ওয়েদার চলে গেছে, মানে এখন ঠান্ডা পড়েছে, আবার গরমও হচ্ছে, আবার কখনো কখনো বৃষ্টি হচ্ছে। তোমরা অবশ্যই এই ওয়েদারে পায়রাগুলোকে অবশ্যই সুস্থ রাখবে। আর আমি এখন কি দিচ্ছি এদেরকে, তো আমি মাঝে মধ্যে লিভার লিফ52 দেই, আর টেট্রাসাইক্লিন যেটা হয় ওটা আমি দেই। তো তোমরা পারলে দিয়ে রাখবে, যাতে পায়রাগুলো সুস্থ থাকে, আর পায়রাগুলো যেন আনফিট না হয়ে পড়ে। আনফিট হয়ে পড়লে কিন্তু মহা বিপদ, কারণ পায়রা শুকিয়ে যাবে। তো এই যে এইটা হচ্ছে এদের থেকে লাস্ট বাচ্চা নেব, তো আর নেব না এদের, তারপর থেকে আলাদা জোড়া বস করাবো। তো যাই হোক, এইবারে এদের বাচ্চাটা বড়ো হয়ে যাবে, কারণ মাদি এবং নরের উপরে বেশি চাপ দেওয়া যাবে না, তো নয়তো এরা কিন্তু শুকিয়ে যাবে। তো চলো এদেরকে খাবার দিয়ে দিয়েছি। আর পাশের বাড়ির তো এক ঝাঁক পায়রা চলে এসেছে, মানে আমার 4টা পায়রা, ওদের 5টা পায়রা, তো খাচ্ছে দেখে নাও। তো এদেরকে খেয়ে যদি দেই, দেখে নাও আমি খেতে দিলাম, ওরা কিন্তু আবার চলে আসবে, দেখে নাও আবার চলে এসেছে, মানে আমাকে একদম ভয়ই করে না। তো কী করবো, এদের অভ্যাস হয়ে গেছে, এদেরকে খাবারটা দিয়ে দিতে হবে। তো যাই হোক, এরা একবার বাইরে খেয়ে নেক, তারপর আবার আমার যে বিড়ার পায়রাগুলো আছে ওদেরকে আবার লফটের ভিতরে খাবার দিতে হবে, যাতে ভালোভাবে বাচ্চাগুলোকে ফিড করাতে পারে। তো যাই হোক, এখন দেখে নাও এদেরকে তো খাবার দেওয়া হয়ে গেছে বিড়ার পায়রাগুলোকে, এখন এদেরকে খাবার দেওয়ার টাইম। তো এই হচ্ছে নরকে আগে খাবারটা দিয়ে দিলাম, কারণ এটাই প্রচণ্ড শর্টপুট করছে। তো মাদিকেও খাবার দেবো, দেখে নাও সব বসে রয়েছে, এদেরকেও খাবার দেবো, আর আমার হ্যান্ডটেম পায়রাটাকেও, মানে যাই হোক এদের এখন খাবার দেওয়া হয়ে গেছে। আর তোমরা একটা জিনিস নোটিস করছো কি, আমি রামপুরিয়া যে মাদি পায়রাটা নিয়ে এসেছিলি ওদেরকে আলাদা করে দিয়েছি, কারণ আলাদা করার মেন যে কারণ যেটা, আমি এই মাদিটাকে নিয়ে আসার মেন কারণ, আমি যাতে রামপুরি পায়রার সাথে জোড়া দিয়ে এদেরকে শীতে উড়াতে পারি, এদের থেকে বাচ্চা নেওয়ার মানে আমার কোনো নেই। তো এদেরকে ওড়ানোর জন্য এই মাদিটা এনেছি, মানে জোড়া বোস করিয়ে ওড়ানোর জন্য। তো দেখা যাক কী হয়। আর নয়তো এদের জন্য একটা বাইরে নাইলে লফটের মতো করে দিতে হবে, যাতে এরা ঢোকা বেড়া করতে পারে। তো এরা যাতে মানে একটা জোড়ার মতো হয়ে যায়, তো এদেরকে ওড়ালে উড়বে। আর এদের থেকে বাচ্চা নেব না, কারণ আমি গিরিবাজ পায়রা করবো না। তো এরা এক জোড়াই থাকবে, এর চেয়ে বাচ্চা নেব না, যখন মন করবে তখন নেব, নয়তো নেব না। তো যাই হোক, এখন এদেরকেও খাবার দিয়ে দিয়েছি, মাদি পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি, কেমন খাচ্ছে দেখে নাও। তো আমার কিন্তু অনেক মাদি এবং নর সিঙ্গেল রয়েছে,
তোমরা কেউ যদি নিতে চাও আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, আমি দিয়ে দেবো। তো যারা আমার লাস্ট অব দ্য ভিডিও দেখো তাদের জন্য একটা গুড নিউজ আছে। তো আমি এখন অনেক কমে পায়রা দিয়ে দিচ্ছি, তোমরা যারা নিতে চাও কন্ট্যাক্ট করবে।